আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই এই যে 11 নম্বর আবাইপুর ইউনিয়নে যে সামাজিক সংগঠন পরিবর্তনের যে পিঠা উৎসব এই যে আয়োজন করছেন একদিন ব্যাপী, আপনার কাছে কেমন লাগছে? আপনি তো প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। মূলত সামাজিক সংগঠন পরিবর্তনের যে পিঠা উৎসবের আয়োজন, এটা আজকে প্রথম হিসাব কিতাব না, এটা হচ্ছে যে সামাজিক সংগঠন পরিবর্তন সমাজকে পরিবর্তনের লক্ষ্যে কাজ করার জন্য যা যা করার সবই করেছে। তার মধ্যে পিঠা উৎসবে একটা আয়োজন। পিঠা উৎসব অনেকে মনে করে যে আসলে শহর কেন্দ্রিক বিষয়টা, এখন তো গ্রামের থেকেও শহরে একই সুযোগ সমান সুযোগ হয়। তো আমরা এটা 11 নম্বর আবাইপুর ইউনিয়নের কখনো হয়নি, আমরা চালু করলাম এটাই যাতে ভবিষ্যতে আরো এরকম হয়, মানুষকে যাতে টানতে পারি। মূল উদ্দেশ্য আমাদের যে মানুষকে টেনে উৎসবের মধ্যে আনা, যাতে মাদকাসক্ত না হয়ে পড়ে বা সমাজের একটা পরিবর্তন আমরা চাই, সেই লক্ষ্যে আমরা সামাজিক সংগঠন পরিবর্তন কাজ করে যাচ্ছি। এটাই মাদকাসক্তির রোধ এবং সমাজকে পরিবর্তন করতে আপনারা দেখতে পাচ্ছেন যে শৈলকুপা থানার 11 নম্বর আবাইপুর ইউনিয়নের যে সমাজ পরিবর্তন যে সংগঠন রয়েছে তার প্রধান আমরা কথা বলছি মাসুম বাবুর হিরো ভাইয়ের সাথে। আমরা আরও তার কাছে জানতে চাইবো যে এই একদিন ব্যাপী অনুষ্ঠানটা এটাকে আপনি প্রতি বছরে করেন নাকি বাৎসরিক হিসেবে করেন, নাকি প্রতি মানে কোন সিচুয়েশনে আপনি কিভাবে এটা পালিত করেন? আপনি কোনো ডেট ফিক্সড করেন নাকি এমনিতেই যে কোনো ডেটে ফেলাই দেন? না, পিঠা উৎসব মূলত হচ্ছে যে বছরে একবারই হয়। এই পিঠা উৎসবটা 2025 সালে আর পিঠা উৎসব হবে না, আগামী 26 সালে আবার পিঠা উৎসব হবে ইনশাল্লাহ, যদি আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচায় রাখে এবং সামাজিক সংগঠন পরিবর্তন যদি ঠিক মতো তার লক্ষ্যে পৌঁছাতে পারে, তাহলে 2026 সালে আবার পিঠা উৎসব হবে এবং এর থেকে বড় পরিসরে হবে। আর এছাড়াও পয়লা বৈশাখ বিভিন্ন অকেশনে বিভিন্ন সময় দেখা হবে ইনশাল্লাহ। এর পাশাপাশি সামাজিক সংগঠনের পাশাপাশি যে পিঠা উৎসব, এই উৎসবের পাশাপাশি কি কি আছে? আমরা প্রথমত শুরু করছি একটা খেলার মধ্য দিয়ে। আমরা চাচ্ছি যে যুব সমাজকে যত আমরা মাঠে নিয়ে আসতে পারবো, তত আমরা যুব সমাজকে মাদকাসক্ত থেকে এবং ভালো রাখতে পারবো। খেলাধুলায় আমরা মনে করি যে হচ্ছে একটা যুব সমাজকে মানে ভালো পথে রাখতে পারে, যত বেশি খেলাধুলা করাতে পারবো এবং যত উৎসবের মধ্যে রাখতে পারবো, তত যুব সমাজ ভালো থাকবে এবং সমাজের মধ্যে মারামারি হানাহানি আমরা চাই না। বিদায় আমরা এই পরিবর্তন সংগঠনটা খুলছি এবং এই পরিবর্তন যেভাবে আগায় যাচ্ছে আপনাদের দোয়ায় সেভাবে যাতে ভবিষ্যতে কাজ করতে পারে সেই আশা ব্যক্ত করতেছি সবার কাছে। ধন্যবাদ জানাই মাসুম বাবুর হিরো ভাইকে। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন যে মাসুম বাবুর হিরো ভাইয়ের নেতৃত্বে এখানে প্রথম থেকে মানে 1 থেকে 9টা স্টল দেওয়া রয়েছে, সেটা আমার ডান সাইডে দেখতে পাচ্ছেন আপনারা। সেই মুহূর্তগুলো অংশগুলো আপনাদেরকে দেখাবো। এইটা অবশ্যই দেখতেছেন যে আমি যদি ওয়ার্ডটা দেখাই আপনাদেরকে, দেখতে পাচ্ছেন যে 1 ও 2 নম্বর ওয়ার্ড মিলিত হয়ে এখানে পিঠা রয়েছে, সেটার দৃশ্য কিছু দেখাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি ভালো ভাই। এখানে কি কি পিঠা আপনি বিক্রি করতেছেন? আজকে বিক্রি করছি ভাজা পিঠা, জামাই পিঠা, কাটা পাকার পিঠা, কুলসি পিঠা, শেষ হয়ে গেছে 2টা পিঠা, আর এখানে আছে তাল পিঠা। আচ্ছা, পিঠা বিক্রি করতে আপনার কাছে কেমন লাগতেছে? জি, আমার পিঠা বিক্রি করতে অনেক ভালো লাগছে। উৎসাহিত পাচ্ছেন? অবশ্যই। তো নেক্সট যে বছরে কি আপনি পিঠা এরকম যদি এরকম প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করা হয়, কর্তৃপক্ষ বলবো যে এই ধরনের প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করতে, এই ধরনের প্রোগ্রাম আমরা কাজ করতে অনেক ভালো লাগে। ধন্যবাদ জানাই ভাই আপনাকে অনেক অনেক। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ধরনেরই পিঠার সাথে যেগুলো খাবার খাই সেগুলো রয়েছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই কি কি বিক্রি করতেছেন আপনি? আমরা বিক্রি করতেছি সিতাই পিঠা, সরিষা ভর্তা, ধনে ভর্তা, শাক ভর্তা, আর সাথে ভিজানো পিঠা আছে, সেটা এখন উঠানো হচ্ছে। এই যে ভিজানো পিঠা আছে। এই সামাজিক পরিবর্তনে এই পিঠা উৎসবে আপনার কাছে কেমন লাগছে বিক্রি করতে? এই সামাজিক সংগঠন পরিবর্তনের মাধ্যমে এই পিঠা উৎসবে এই পিঠা বিক্রি করতে পারার কারণে নিজেকে অনেক ধন্য মনে করতেছি। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা সামাজিক সংগঠন পরিবর্তনের একটা প্রতিনিধিত্ব করার জন্য, পরিচিত করার জন্য একটা ভালো প্ল্যাটফর্ম পেয়েছি। ধন্যবাদ জানাই ভাই আপনাকে অনেক। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচন্ড ভিড়, এই ভিড়ের মধ্যে আপনাদের দেখাবো এখানে পিঠার যে প্রত্যেকটা সেগুলো দেখাবো আপনাদেরকে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক ধরনের তো পিঠা দেখছি আমরা, তো কেমন লাগছে এই পিঠা উৎসবে?
পিঠা উৎসব আমরা খুব মজা করতেছি, খুব এনজয় করতেছি। স্বতঃস্ফূর্ত ভাবে সবাই আসছে, দর্শক আসছে। সামাজিক সংগঠন পরিবর্তনের সৌজন্যে সুন্দর আয়োজন। আমরা 4 নম্বর ওয়ার্ড পাঁচপাটিয়া থেকে আয়োজনে শরীক হয়েছি। আমরা কমপক্ষে আমাদের ধারণা 25 থেকে 30 ধরনের পিঠার আমরা আমাদের স্টলে আমরা নিয়ে হাজির হয়েছি এবং দর্শকরা সব থেকে আমরা আশা করতেছি আমাদের এই দোকানে, আমাদের এই স্টলে সব থেকে বেশি মানে দর্শক এবং সমাগম হয়েছে লোকজনের। এর মধ্যে আপনাদেরকে বলে রাখি, সামাজিক সংগঠন রয়েছে এরই দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা ওয়ার্ডই এখানে রয়েছে। সেই ওয়ার্ড মাপে তার ধারাবাহিকতা চলছে, সেটাই আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করছি। এখানে সব ধরনের চলছে স্টল সহ বিভিন্ন ধরনের চায়ের আইটেম এবং বিভিন্ন ধরনের আইটেমগুলো এখানে রয়েছে, সেটাই আপনারা সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছেন। এবং মানুষের জনতার যে ভিড় রয়েছে এখানে, সেই ভিড়টা আমরা উপলব্ধি করতে পারছি যে বছরকে বছর ধরে এরকম যে পিঠা উৎসব এই জাতীয় আমরা কোথাও অনুষ্ঠানগুলো দেখে থাকি না, কিন্তু এই বছর একটু ব্যতিক্রম হয়ে রয়েছে। যেহেতু প্রথমেই শুনছেন আপনারা হিরো ভাইয়ের মাধ্যমে তার তত্ত্বাবধান সে লেগে এই অনুষ্ঠানটা চালাচ্ছে এবং এই স্টলগুলো চালাচ্ছেন এবং তারা স্বতঃস্ফূর্তভাবে বিক্রি করতে পারছে, এরকমটাই আমরা দেখতে পাচ্ছি। দর্শক এখানে দেখছি যে আইসক্রিম রয়েছে, আইসক্রিমের যে ভিড় সেটা রয়েছে। এইটা সম্পূর্ণ বাজার, আমরা দেখছি যে বাজার রয়েছে এখানে। দর্শক দেখতে পাচ্ছেন 2025 সালের এই পিঠা উৎসবে যে বাজার কেন্দ্রিক যে পণ্যগুলো আছে সেগুলো বিক্রি করা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সম্পূর্ণভাবে বাজার যে রেটে সেই রেটটা বিক্রি করছেন এবং সেই রেটটা আপনারা পাচ্ছেন, এরকমটাই আমরা জানতে পেরেছি। আপনাদেরকে দেখানোর সাথে আমরা বুঝতে পারছি যে এখানে সম্পূর্ণভাবেই দেওয়া হচ্ছে বাজার কেন্দ্রিক যে পণ্য যে দামগুলো, সেই দামগুলোই নির্ধারণ করা হচ্ছে। এখানে বেশিরভাগই কোনো পণ্য এখানে দেওয়া হয়নি বা দাম বেশি দেওয়া হয়নি, এরকমটাই সাধারণ ক্রেতা এবং বিক্রেতারা বলছে। এবং স্বতঃস্ফূর্তভাবে এই পিঠা উৎসব হাটবাজার বাজারের পাশেই 11 নম্বর ইউনিয়নে চলছে, সেটা আপনারা সম্পূর্ণভাবেই দেখতে পাচ্ছেন যে এই ভিড়ভাট্টার মাধ্যমে এবং সাধারণ যে ক্রেতা তারা আনন্দ উল্লাসের মাধ্যমে তারা এখানে দেখতে পাচ্ছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাই। এই যে পিঠা উৎসবে, আপনি কি পিঠা উৎসবে এসেছেন? জি এসেছি। কেমন লাগছে আপনার? মজা লাগছে। আমাদের এলাকায় এগুলো হয় না, নতুন হয়েছে, খুব দর্শকও আসতেছে, আমরাও আসতেছি, অনেকেই খুব আনন্দিত। আমরা সাধারণভাবে দেখছি এইগুলো শহর কেন্দ্রিক অবস্থায় হয়, এলাকায় গ্রামগঞ্জেও মানুষ শুরু করতেছে সবাই। এখন গ্রামে এই বছরে দেখতেছি প্রথম মনে হচ্ছে এই পিঠা উৎসব সামাজিক সংগঠনের মাধ্যমে, সামাজিক সংগঠনের পক্ষ থেকে। আপনার কাছে এই প্রতি বছরে কি হলে ভালো হয় এরকমটা? প্রত্যেক বছর হলে ভালো হয়, ভালো হয়, এটা ভালো জিনিস, ভালো উদ্যোগ, ভালো উদ্যোগ। তো আমরা আপনাকে স্বতঃস্ফূর্ত ভাবে ঘুরতে পারছেন? জি, যাক, ধন্যবাদ জানাই অনেক অনেক। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। যাক ভাই, আমি জানতে চাচ্ছি যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে শেরকুপা থানার 11 নম্বর আবাইপুর ইউনিয়নের একজন অভিভাবক আমাদের বড় ভাই সাইফুল ভাই, আমরা কুড়িয়াদহ তার নিবাসী। আমরা এই কুড়িয়াদহটি অনুষ্ঠিত হচ্ছে যে পিঠা উৎসব সামাজিক সংগঠনের মাধ্যমে পিঠা উৎসব 2025 পালিত হচ্ছে। এই একদিন ব্যাপী অনুষ্ঠানে আপনার কাছে কেমন লাগছে ভাই? খুব ভালো লাগছে। স্বতঃস্ফূর্ত ভাবে সাধারণ মানুষ, ক্রেতা বিক্রেতা সবাইকে নিয়ে কিনতে পারছে, নিতে পারছে, এরকমটা কি আপনি দেখছেন? হ্যাঁ, মানুষ আনন্দের সাথে পিঠা কিনছে, খাচ্ছে, খুব আনন্দ পাচ্ছে, খুব মানুষ খুশি। এইগুলোকে সাধারণত আমরা দেখি বাইরের যে শহর কেন্দ্রিক যে জায়গাগুলো থাকে এইগুলো দেখি। এইগুলো মূলত গ্রামের যে ঐতিহাসিক একটা পিঠা উৎসব সেগুলো আমরা দেখি গ্রাম পর্যায়ে প্রথম। গ্রাম পর্যায়ে প্রথম। আপনার কাছে কি মনে হয়? আগে আমার জীবনে দেখি নাই, গ্রাম পর্যায়ে প্রথম। আপনার কাছে কি মনে হয় যে এই প্রতি বছরে এই সামাজিক সংগঠন পরিবর্তন ইরা প্রত্যেক বছরে এই অনুষ্ঠান এরকমভাবে পালিত করুক? অবশ্যই। আপনার কাছে ভালো লাগে? ধন্যবাদ জানাই অনেক অনেক মূল্যবান কথা বলার জন্য। দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মহিলা সহ এখানে পিঠা উৎসবে
তারা স্বতঃস্ফূর্তভাবে তার পিঠা কিনতে পারছে, খেতে পারছে, এরকমটা আমরা দেখতে পেরেছি। আপনাদেরকে দেখানো হচ্ছে যে এই একদিন ব্যাপী পিঠা উৎসব সামাজিক সংগঠন পরিবর্তনে মাধ্যম দিয়ে এদেরকে আমরা দেখতে পাচ্ছি যে সুন্দরভাবে হাটফাজিলপুর পাশেই কুমিরাদহ গ্রামে এই একদিন ব্যাপী পিঠা উদযাপন পালিত হচ্ছে, সে তারই ধারাবর্ষকতা আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই। এই একদিন ব্যাপী সামাজিক সংগঠনের পরিবর্তন এর সংস্থার মাধ্যমে একদিন ব্যাপী এই পিঠা উৎসবের আয়োজনে আপনি তো এখানে এসেছেন, কেমন পরিস্থিতি দেখছেন? খুবই ভালো লাগছে এবং সবাই হাসি আনন্দে এখানে অংশগ্রহণ করছে। আসলে গ্রাম বাংলার এটা একটা বৈশাখী উৎসবের মতো একটা আয়োজন, এটা খুব প্রয়োজন। মানুষের সামাজিক বন্ধন, ভ্রাতৃত্ববোধ শক্তিশালী করার জন্য এরকম আয়োজনের খুবই প্রয়োজন। আমি খুবই ধন্যবাদ জানাই যে পরিবর্তন এমন একটা আয়োজন করছে, খুবই সুন্দর লাগছে। আয়োজনটা খুবই প্রয়োজন। আমরা তো এদিন দেখছিলাম যে এই যে পিঠা উৎসব আয়োজনগুলো, এগুলো সাধারণত আমরা শহর বাজারে দেখি, কিন্তু এখন বর্তমানে আমরা গ্রামে এই প্রথম আমার লাইফে আমি প্রথম দেখছি যে গ্রামেও পিঠা উৎসব যে একটা মেলা, সেই মেলাটা পালিত হচ্ছে। তো আপনার কাছে কেমন লাগছে? আমার কাছে খুবই ভালো লাগছে, গ্রামেও দরকার। আসলে এই আয়োজনগুলো গ্রামগঞ্জে সমস্ত জায়গায় হওয়া উচিত। গ্রামে এগুলো হওয়াতে অনেক মানে অল্প বয়সী তরুণ যারা বা বৃদ্ধ বা বয়স্ক যারা, সবাই কিন্তু এই আয়োজনগুলো দেখে না। আমাদের শহর অঞ্চলে হয়ে থাকে সাধারণত, ইউনিভার্সিটি কলেজ পর্যায়ে হয়, কিন্তু আসলে গ্রামগঞ্জে এগুলো হয় না। তবে গ্রামগঞ্জে হলে গ্রামগঞ্জে মানুষের এই যে বন্ধন, ভ্রাতৃত্ববোধ এবং সামাজিক আচার আচরণগুলো এখান থেকে অনেক কিছু শেখার আছে এবং গ্রামগঞ্জে এগুলো খুবই প্রয়োজন। এই যে এখানে পিঠা ক্রয় বিক্রয় করা আছে, এখানে তো আপনি কিছু কিনেছেন এনাদের কাছ থেকে, এই মেলা থেকে, আপনার কি কোনো সংকোচ বোধ মনে হয়েছে যে এটা পণ্যটার দামটা বেশি নিচ্ছে বা সম্পূর্ণভাবে তাও মনে হয়নি, সেটাও মনে হয়নি। আবার খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে এরা সুন্দরভাবে তৈরি করছে, এটা স্বাস্থ্যসম্মত পরিবেশে তৈরি করছে। অতএব নিঃসন্দেহে যে কেউ খেতে পারে, আমারও ভালো লাগছে। ধন্যবাদ জানাই, অনেক অনেক ধন্যবাদ আপনার সুন্দর একটা মতামত দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছে। আসলে এই স্টলে দেখতেছি যে আপনারা এটা সম্পূর্ণ আমরা দেখতেছি পিঠা উৎসবে বাজারে যে পণ্যগুলো আছে সেগুলো আমরা এখানে দেখছি। তো আপনার কাছে কি মনে হয় যে আপনি কি বাজার কেন্দ্রিক যে দাম আছে সেই দামে কি বিক্রি করছেন নাকি বেশি বিক্রি করছেন? আসলে ধন্যবাদ জানাই যে পরিবর্তন সংগঠনকে, তারা এই গ্রাম পর্যায়ে আসে এরকম একটা চিন্তা ভাবনা নিচ্ছে যে পিঠা উৎসব কিংবা লোকজনকে, যারা আজকাল মানুষ হলো ম্যাক্সিমাম লোক মোবাইলে আসক্ত হয়ে গেছে, তাহলে সেই জায়গা থেকে আমরা এই পরিবর্তন সংগঠনের মাধ্যমে যে মানুষজনকে আবার সেই জায়গা থেকে আমরা কাভার করার জন্য চেষ্টা করছি। তবে আমাদের বাজার মূল্যে বিক্রি হচ্ছে, আর আমার স্টলে যারা আছে ম্যাক্সিমাম স্টুডেন্ট, তাদেরকে বোঝানো হচ্ছে যে জীবন ও জীবিকা কিভাবে নির্ভর করে মানুষকে শ্রম দিয়ে কিভাবে সৎ পথে থেকে টাকা ইনকাম করা যায়, কিংবা সৎ পথে থেকে কিভাবে কষ্ট করে টাকা ইনকাম করা যায়, তাই প্রেক্ষাপটে আপনার স্টুডেন্টদেরকে এইখানে বসাইছে। এই হিসেবে আমরা এই স্টল নির্ধারণ করে দিয়েছে, সেই হিসেবে এরা সবকিছু দেখাশোনা করতেছে। এগুলো তাহলে আপনার সবই স্টুডেন্ট, এগুলো সবই আপনার স্টুডেন্ট, এরাই কি বেচা কিনা এরাই করছে? হ্যাঁ, বেচা কিনা সব এরাই করছে। মানে আপনি পড়ালেখার পাশাপাশি বুঝাচ্ছেন যে একটা টাকা ইনকাম করতে, 1 টাকা ইনকাম করতে কতটা কষ্ট হতে পারে আমাদেরকে, সেটাকে বোঝাতে চাচ্ছেন এদেরকে, এরকমটাই আমার উদ্দেশ্য যে সবাই মানবিক মানুষ হোক এবং সবাই স্বনির্ভরশীল হোক। চাকরিটা মুখ্য উদ্দেশ্য নয়, সবাই স্বনির্ভর হোক, সবাই ক্ষুদ্র ব্যবসায়ী থেকে বড় ব্যবসায়ী রূপান্তরিত হোক এবং সবাই যে সৎ পথে ভালো কিছু করা যায়, তারই প্রেক্ষাপটে আজকের এই প্রোগ্রাম। সামাজিক সংগঠনের পরিবর্তনের এই পিঠা উৎসবে আপনার কাছে কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে যে আমাদের এই পর্যায়ে আসে যে তারা এরকম একটা চিন্তা ভাবনা ক্রিয়েট করেছে, যে তারা চাচ্ছে যে যারা স্টুডেন্ট আছে, যারা সমাজে
এখনো মানুষ দেখেন আপনি কোন অরিজিন ভুলতে পারবেন না, সবাই তার গ্রামের প্রতি আসক্ত হয়ে গেছে। আমরা চাই যে সবাই তার শেকড়কে ধারণ করে থাকুক এবং সবাই পরিবর্তন হোক। সবাই যদি পরিবর্তন হয় তাহলে দেশ পরিবর্তন করা সম্ভব। ধন্যবাদ জানাই আপনাকে, অসংখ্য ধন্যবাদ জানাই মূল্যবান কথা বলার জন্য এবং তথ্য দেওয়ার জন্য। হ্যাঁ, এটাই সঠিক যে ছেলে মেয়েদের এই লেখাপড়ার পাশাপাশি তাদের বুঝতে হবে যে এই টাকা ইনকাম করাটা আসলে শ্রম দেওয়া এগুলো কতটা কঠিন এবং কষ্টকর, সেগুলো আপনি বুঝাচ্ছেন একজন শিক্ষক হয়ে। ধন্যবাদ জানাই আপনাকে, অশেষ ধন্যবাদ জানাই। সুন্দর একটা উদ্যোগ আপনিও এর মধ্যেই নিয়ে গেছেন, সুন্দর উদ্যোগটা, খুব খুশি হলাম আপনার উদ্যোগটাতে। এবং আপনার ছাত্রছাত্রীদের জন্য অনেক দোয়া কামনা করি, তারা যেন সৎ পথ থেকে এরকম সামাজিক সংগঠনের মাধ্যমে তারা পরিবর্তন করতে পারে সমাজকে, এরকমটা। ধন্যবাদ জানাই আপনাকে। আপনাকে ধন্যবাদ। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সামাজিক সংগঠন পরিবর্তনের যা প্রধান রয়েছে, আমি কথা বলেছি তার সাথে, আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে আমরা দেখাই দিই যে ঝিনাইদহ জেলা শৈলকুপা থানার 11 নম্বর আবাইপুর ইউনিয়নে চলছে একদিনব্যাপী পিঠা উৎসব। তারই ধারাবাহিকতায় আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখানো হচ্ছে এবং এখানে প্রচণ্ডই ভিড় রয়েছে, যেহেতু গ্রামে এই ধরনের কোনো আয়োজন করা হয় না, এই জন্যে এখানে প্রচণ্ড ভিড় হয়েছে। এই ধরনের আয়োজন আমরা কিছু কেন্দ্রিক দেখেছি, যে শহর কেন্দ্রিকগুলো আমরা দেখেছিলাম। তো সামাজিক সংগঠন পরিবর্তনরা তারা সুন্দরভাবে একটা উৎসব নিয়ে এসেছে 2025 সালে। ধন্যবাদ জানাই তাদেরকে, সমস্ত দর্শককে জানাই অনেক অনেক ধন্যবাদ।